আচ্ছা, এখানে বলছে যে ট্রান্সমিশন ডিলে ক্যালকুলেট করার জন্য, আর এখানে বলছে যে এক্সপ্লেন করতে কেন ট্রান্সমিশন ডিলে আর প্রোপাগেশন ডিলে একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। আরেকভাবে যদি বলি যে ট্রান্সমিশন ডিলে আর প্রোপাগেশন ডিলে কেন সেম না, এটা আমাকে দেখাতে বলছে। আচ্ছা, এখানে যেহেতু দেয়া আছে প্যাকেটের সাইজ আর ট্রান্সমিশন রেট, তাহলে এখান থেকে আমি ট্রান্সমিশন ডিলে ইজিলি বের করতে পারবো ফর্মুলা দিয়ে, প্যাকেট সাইজ ডিভাইডেড বাই ট্রান্সমিশন রেট। এখন এখানে যেটা কি ক্যাচ আছে, এখানে প্যাকেট সাইজ বাইটসে দেওয়া, যেটাকে আমাদের বিটসে কনভার্ট করতে হবে। তো বিটসে কনভার্ট করার নিয়ম কি, আমরা জানি 1 বাইট ইকুয়াল টু 8 বিটস। তাহলে 8 দিয়ে জাস্ট গুণ করলে হয়ে যাবে। আর ট্রান্সমিশন রেট আমার 10 Mbps দেওয়া আছে, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে Mbps কে কনভার্ট করার জন্য 10⁶ দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যাজ ইট ইজ এটা ডিভাইড করলে এটা মিলি সেকেন্ডে চলে আসবে। আচ্ছা, আর যেটা লাস্ট কোশ্চেনে ছিল যে ট্রান্সমিশন ডিলে আর প্রোপাগেশন ডিলে এটা ইন্ডিপেন্ডেন্ট কেন, একটা উপরে ডিপেন্ডেন্ট না কেন। আচ্ছা, ট্রান্সমিশন ডিলে আমরা জানি এটা প্যাকেটের সাইজ ডিভাইডেড বাই ট্রান্সমিশন রেট দিয়ে এটা ক্যালকুলেট করতে হয়। আর এটা কি ক্যালকুলেট করে যে হাউ ফাস্ট বিটস আর প্লেসড অনটু দ্য লিঙ্ক। আমার লিঙ্কের মধ্যে প্যাকেটগুলোর সবগুলো বিটস প্লেস করতে, মানে রাখতে কি পরিমাণ সময় লাগে, সেটা হলো যে আমার ট্রান্সমিশন ডিলে দিয়ে ক্যালকুলেট করতে হয়। আর প্রোপাগেশন ডিলেটা হলো আমার সেন্ডার থেকে রিসিভারে যেতে যে মানে সিগন্যাল ট্রাভেল করতে যে সময়টা লাগে সেটা। তো দুইটা যেহেতু আলাদা জিনিস, তো একটা তো একটার উপর ডিপেন্ড করবে না। আর আমার প্রোপাগেশন ডিলে ক্যালকুলেটের জন্য আমার লাগে ডিস্টেন্স আর সিগন্যাল স্পিড। তো এখানে ভ্যারিয়েবল যদি আমি দেখি একটা একটার সাথে ম্যাচ করতেছে না, তাহলে এই দুইটা একটা আরেকটার সাথে ইন্ডিপেন্ডেন্ট।